এজন্যই বলে পাগলের কাছে কোনো আইন চলে না। আজকে আরাফার দিবসে এটি জাবালে আর রহমার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লাখো লাখো নবীপ্রেমী এবং শত সহস্র আল্লাহ পাগলের উপচে পড়া ভিড়। পূর্বেও আমি এই স্থানটিতে বেড়াতে এসেছিলাম, কিন্তু তখন পাহাড়ের চূড়ায় মিনার ছোঁয়া তো দূরের কথা, পাহাড়ের উপরেও কাউকে উঠতে দেওয়া হয়নি। কিন্তু আজ আরাফার দিবসে প্রশাসনের শত বাধা উপেক্ষা করে আল্লাহর পাগলেরা জীবনের ঝুঁকি নিয়ে উঠে গেছে পাহাড়ের চূড়ায়। জনস্রোত আর হাজিদের আবেগকে উপেক্ষা না করতে পেরে তারাও মেনে নিয়েছে সব। কিন্তু এই পাহাড়ের চূড়ায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে দেওয়া ভাষণের স্থানে নির্মিত সুউচ্চ মিনারে বিভিন্ন দেশের ৮টি ভাষায় সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া থাকলেও সেই নির্দেশনা মানছে না কেউ। সেখানে লেখা আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলারের আশেপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। এমনকি তার মৃত্যুর পরও সাহাবীগণ এখানে কখনো সালাত আদায় করেননি কিংবা কোনো দোয়া করেননি, অথচ তারা এখানে এসে দোয়া দুরুদ, সালাত আদায়, চুমু খাওয়া, এমনকি কাবা শরীফের ন্যায় তাওয়াফ পর্যন্ত করে ফেলছে। শরীয়তে যা নাই আর তা যদি কেউ মন গড়া ভাবে পালন করে তা সম্পূর্ণ বেদাতের মধ্যে গণ্য হবে। যারা লেখাপড়া জানেন না তাদের বোঝার জন্য এই পিলারের এক অংশে চিত্রলিপির মাধ্যমে বোঝানো হয়েছে, কিন্তু তারা সেটা বুঝতেও নারাজ। আর এহেন কর্ম ঘটাতে গিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আরাফার দিবসে আরাফার ময়দানে গমন করতে হবে এবং স্রষ্টার কাছে স্বীয় কর্মের জন্য তওবা করে ক্ষমা চাইতে হবে। জাবালে আর রহমা আরোহণ করা হজের কোনো অংশ নয়। সক্ষমতা থাকলে আপনি আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় জহর ও আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন। তবে শারীরিকভাবে অসমর্থ হলে অথবা মসজিদ হতে আপনার তাঁবু বেশি দূরে হলে তাঁবুতে বসেও ইবাদতের মাধ্যমে স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে বেঁচে আবেগ থেকে দূরে গিয়ে ইসলামের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে দ্বীনি কাজে শামিল করুন এবং ইসলামের সঠিক জ্ঞান দান করুন। আমি যেখানে যাই সেখানেই ভিডিও করি, এ কারণে অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাতে আমার কিছুই যায় আসে না। আপনি আমার ভিডিওটা কিভাবে নেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মানসিকতার উপর। আসলে আমি যেসব জায়গার ভিডিও করি এবং আপনাদের দেখাই, আমি এজন্য দেখাই যে যদি আপনারা এখানে না আসতে পারেন, আমার ভিডিওর মাধ্যমে এই জায়গাটি দেখতে পারবেন এবং এই সম্পর্কে জানতে পারবেন এবং এখানে আসার জন্য অনুপ্রাণিত হবেন। এই পবিত্র পুণ্যভূমিতে যাদের আসার প্রচণ্ড ইচ্ছা আছে, তাদের শত সহস্র অভাব অভিযোগ কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না। তাদের হাজারো কষ্ট লাঘব করে স্রষ্টা তাদের সকল সংকট নিরসন করে এই পুণ্যভূমিতে আসার তৌফিক দান করেন। তাই নিয়ত করুন যেন আল্লাহ তাআলা এই পুণ্যভূমিতে আপনাদেরকে হজে আসার তৌফিক দান করে এবং হজে মাবরুর দান করে, যার প্রতিফল জান্নাত ব্যতীত আর কিছুই নয়।